গুড মর্নিং এভরিওয়ান। আমি সঙ্গীতা। আপনারা আশা করি খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আর এই যে ফুলের মতোই সুন্দর হয়ে উঠুক সকলে। আর এই সবুজ সবুজ সকালটা যে দেখতে এত সুন্দর আর এত মিষ্টি লাগে। আমি কিন্তু ভীষণ পরিমাণে গাছপ্রেমী। মানে ওই ছোটোবেলা থেকে গাছ, ফুল গাছ, ফল গাছ লাগাতে কিন্তু আমার বাড়িতে গাছ অবভিয়াসলি খুব ভালো লাগতো। তো এখানেও একটু ছোট্ট করে আমার ব্যালকানিতে বাগান করার চেষ্টা চলছিল, বাট সেটা এখনও জঙ্গল তৈরি করতে পারিনি আমার ব্যালকানিতে। যাই হোক, সকালবেলা খাবার বানিয়েছিলাম আমার জন্য খিচুড়ি। হ্যাঁ, হলুদ দিয়ে আমি খিচুড়িতেই হলুদ দিই। আমি আবার ওই কাঁচের গ্লাসে হলুদ গুলি না। যাই হোক, আমার কিন্তু একটু হলুদ কম খেতেই ভালো লাগে। অনেকে বলে, আমার মা দিদিই বলে যে হলুদ নাকি কম হলে তারা নাকি স্বাদ পায় না, রান্না নাকি দেখতে ভালো হয় না। তো যাই হোক, আমি একটু খিচুড়ি খেয়ে আর তার সাথে দুধ নিয়েছিলাম। আর এই দুধটাও বেশ খানিকক্ষণ ফোটাতে হয় আমার, তবেই ভালো লাগে। আর যেটা এখন দেখাবো সেটা হচ্ছে নতুন জিনিস। এই যে ওই পুতুলটাকে নিয়ে না খুব খুশি, এতটাই খুশি আমার বাবু এই কদিন পুতুলটাকে পেয়ে। মানে বেসিক্যালি কাল থেকে। এই পুতুলটা আমি অনেক আগে কিনেছিলাম, তাও চণ্ডীগড় থেকে কিনেছিলাম। তো আমার পছন্দ হয়েছিল বলে আমি কিনে এনেছিলাম। তো যাই হোক, এখন ওকে দেওয়াতে, ও ছোট্ট তো, পুতুলটা বেশ ছোট আর এতটাই সফট, ও ধরতে খুব ইজি হচ্ছে, যার জন্য ও কিন্তু এটাকে খুব বেশি পছন্দ করছে। আর আমি ওর সাথে বেশ খানিকটা মজা করছি পুতুলটা নিয়ে। আর ওই দুপুরে রান্না তো করতেই হবে, কেন খেতে গেলে রান্না করতে হবে। এখানে তো আর কেউ নেমন্তন্ন করবে না, তো আর কি নিজেকেই রান্না করে খেতে হবে। তো সেই দুঃখেই আমি একটু বানিয়েছিলাম লাউ চিংড়ি, আর আরও একটা তরকারি বানিয়েছিলাম, কিন্তু আমি খাইনি। আমার না এই মাঝে মাঝে একটু সাদামাটা, একটু ভাজা, যেমন এই যে মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর ওই চটজলদি, ওই বলতে পারেন একরকম সরকারি রান্না, মানে তাড়াতাড়ি খাওয়া, তাড়াতাড়ি গোছানো, তো সেটাই। আর এই যে এখন বেশিরভাগ টাইমটাই ও পুতুলটাকে ছানা চটকা করছে, নিয়ে ঘুমাচ্ছেও, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আর তারপরেই নিজের সমস্ত কাজ, সেই কাজগুলোই করে ওঠা। हो रहे काम आंटी। हाँ, सोए सोते हैं तो आराम से काम हो जाते, बट सोना ही नहीं चाहते, सुबह के जाइए। आपको हो गए सब काम? हाँ, इधर उधर करो। हाँ, মা, ডগিটার কান খাচ্ছে সোনা পাপা। এ বিল্লিটার কান খাচ্ছে। ছি ছি ছি, তুমি কান খাচ্ছ? এটা তোমার পুতুল?
এবার তো কুটু কুটু করে দে তো, এই তো কুটু 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 করে দি। তারপরে কিন্তু সন্ধ্যায় ওকে নিয়ে গেছিলাম আমি একটু ছাদে। ওই তো ঘোরাতে ঘোরাতে ও ঘুমিয়ে গেছে। তো ভাবলাম চলো ঘরে এসে শুইয়ে দিই। আর ওই যে বললাম এখন পুতুলটা নিয়ে কিন্তু এইভাবে ধরে ঘুমাচ্ছে। এত কিউট লাগে দেখে, ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে, ও সোনা বাবা, ওঠো ওঠো ওঠো। এই তুই এখন উঠছিস না, রাতে কিন্তু আজকে 12টা অব্দি ঘুমাবে, আমি কিন্তু ঘুমাতে দেবো না। আমি এখন আর ঘুমাতে দেবো না। ওঠো, চোখ খোলো, তখন থেকে ডাকছি তুমি উঠছো না কিন্তু। ওঠো 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 ওঠো। এই যে শোনো, ও কি সব মিথ্যে দো। এই চলো একটু ঘুরে আসি বাইরে দিয়ে। এ বাবা, অত বিরক্ত হলে হবে না, ওঠো। অত রাগ আসে কোথা থেকে তোমার? তাড়াতাড়ি ওঠো। বিছনা কাতায় যে তোমার বাবা কেতা পাতা ছড়িয়ে দিয়ে চলে গেছে। ওটো ওটো ওটো, তাড়াতাড়ি ওটো। আবার নৌকায় হাত বোলাচ্ছে। বাবা ওঠো, 7টা বেজে গেল। ও কেশব, সোনা কেশব, পাপা কেশব, এই পাপা। বাবা অনেকক্ষণ ঘুমাচ্ছ তো তুমি, এই এখন উঠছো না, রাতে ঘুমাবা না। আবার পা দিয়ে হ্যাঁ সরিয়ে দিচ্ছে। পাপা, এই ছোনা পাপা, এ পায়ের তলা একটু সুসু দিয়ে পা দিয়ে ফোন বন্ধ করে দিচ্ছে। এ পাপা, এই কি কুটু 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 কাটু কুটু কাটু কুটু কাটু কুটু দি কিছু চোখ খুলছে না। এ বাজে কি খেয়েছো? ভাং। বাবা টুকি খুলেছে, চোখ খুলেছে গো, চোখ খুলছে। আহ এ বাবা, শোনো পাপা, খেপে যায়। হ্যাঁ যাচ্ছি। বাবা কেশব কই? হাতে কি হয়েছে? কি গুনছো হাতে? কি তো কি ঢাটো। বাবা যাবা না? বাইরে ঘুরতে যাবা না? চলে তো ঘুরে আছি। আজ ঘুমই ভাঙছে না। এই শোনা কেশব, তোমাদের দুধু খাবা? চলো দুধু খেতে ঘুরে আসি, চলো। যে আগের দিন বললাম না আমি একটা পার্সেল এসেছিলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই 2 পিসটা আমি অর্ডার করেছিলাম, নাইট ড্রেস। আর ওই রাতে রান্না হয়নি, করতে পারিনি, তার জন্য কিন্তু ও ডিউটি থেকে আসার সময় বাইরে থেকে কিছুটা চিকেন কারি আর রুটি কিনে এনেছিল। তো সেটাই ছিল আমাদের রাতের খাবার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।